আসসালামু আলাইকুম। ব্যাংক এশিয়া লিমিটেড একটি নতুন সার্কুলার প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটে, যেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার অথবা এআরও। এই জবটিতে আবেদন করার জন্য একজন ক্যান্ডিডেটকে অবশ্যই ব্যাচেলর অথবা অনার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে এবং এই জবটার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 3 মে 2025 এবং এই জবটার জন্য আবেদনের জন্য একজন ক্যান্ডিডেটকে 32 বছর পর্যন্ত তারা এজ লিমিট দিয়ে দিয়েছে। এখানে তারা স্যালারি অফার করেছে 30,000 টাকা প্রতি মাসে এবং এই জবটির মূলত কাজ হবে সেলস এবং মার্কেটিং ওরিয়েন্টেড একটি জব। এখানে একজন ক্যান্ডিডেটকে ব্যাংক এশিয়ার যে সমস্ত লোন প্রোডাক্টগুলো আছে, হোম লোন, কার লোন অথবা আপনার এসএমই লোন, এই ক্রেডিট কার্ড, এইগুলা সেল করার মানসিকতা থাকতে হবে এবং এইগুলা ডকুমেন্টেশনের যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে অথবা লোন ফাইল কিভাবে প্রসেস করা হয় এগুলো তারা শিখিয়ে নেবে। এই কাজগুলোই তাদেরকে দিয়ে করানো হবে। এছাড়া ব্যাংক এশিয়ার যে সমস্ত এজেন্টগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো এজেন্ট ব্যাংক আছে, তাদের এই এজেন্ট ব্যাংকগুলোতে মনিটরিং এর কাজগুলো একজন এআরও হিসাবে একজন ক্যান্ডিডেটকে করতে হবে। এই জবটিতে আবেদন করার জন্য একজন ক্যান্ডিডেটকে বিডি জবসের পেজ হতে 3 মে 2025 সময়সীমার ভিতরে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং এই জবটির জন্য তারা শর্টলিস্ট ক্যান্ডিডেটদের মধ্য হতে একটি ছোট রিটেন এক্সাম নেয়, যেখানে তারা এমসিকিউ এবং কিছু জেনারেল নলেজ ও ম্যাথের কোশ্চেন থাকে রিটেনের জন্য। 60 মার্কসের এমসিকিউ ও 40 মার্কসের রিটেন কোশ্চেন নিয়ে একটা ছোট সিম্পলি এক্সাম নেয় এবং তারপরে তারা ভাইবা নেয়। আর যারা মোটামুটি ব্যাংকিং প্রিপারেশনগুলো নিচ্ছেন তারা এই জবটায় আবেদন করতে পারেন, কেননা এই জবটার স্যালারি অফারও তারা খুবই ভালো। 30,000 টাকা প্রতি মাসে তারা অফার করেছে এবং এই জব থেকে তারা, যদি এটা একটা কন্ট্রাকচুয়াল জব, কিন্তু এই জব থেকে তারা 2 বছর পরে হয়তো বা পার্মানেন্ট করে নেবে অথবা আপনি চাইলে ভালো পারফর্ম করলে অন্য ব্যাংকে মুভও করতে পারেন এই জব থেকে, কেননা ব্যাংকিং সেক্টরে বর্তমানে সেলস ওরিয়েন্টেড যারা আছে তাদের ডিমান্ড দিন দিন খুবই বৃদ্ধি পাচ্ছে। তাই আশা করি যারা ব্যাংকিং প্রফেশনে আসতে যাচ্ছেন তারা এই জবটি আবেদন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।